আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এর 18 নম্বর পর্বে আজকে আমরা দেখব 126 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান, সলভিং বাই এলিমিনেশন মেথড। অপনয়ন পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণকে সমাধান করতে পারি। ধাপ 1, সুবিধামতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণে যে কোনো একটি চলকের সহগের পরম মান সমান হয়। ধাপ 2, প্রয়োজন মতো সমীকরণ দুটিকে যোগ বা বিয়োগ করে সহগ সমানকৃত চলকটি অপসারিত করা, তারপর সমাধান করে বিদ্যমান চলকটির মান বের করা। ধাপ 3, নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুটি যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। গণিত ক্লাসে শিক্ষক বললেন, চলো আজ একটা মজার খেলা খেলি। খেলাটি হলো একজনের তৈরি গাণিতিক ধাঁধা বা সমস্যার উত্তর অপরজনকে দিতে হবে। শর্ত হলো ধাঁধা বা সমস্যাটি এমন হবে যা সমাধানের জন্য দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ গঠন করতে হবে। তারপর সমীকরণ জোটের যে কোনো একটি চলক অপসারণ করে সমাধান করতে হবে। শিক্ষকের কথা শুনে সেতু রাফিকে নিচের সমস্যাটি সমাধান করতে বলল। কোনো ভগ্নাংশের লব এক্স এবং হর ওয়াই, লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত, এটা আমাদের বের করতে হবে। তো রাফি প্রথমে সমস্যাটি ভালোভাবে পড়ে নেয়, তারপর নিচের মতো করে দুটি সমীকরণ গঠন করে। কি বলেছে যে লব হচ্ছে এক্স, হর হচ্ছে ওয়াই, লবের সাথে 7 যোগ করেছে, তার মানে এক্স প্লাস 7 বাই ওয়াই সমান হচ্ছে 2, বা আড়াআড়ি গুণ করলে কী হয়, এক্স প্লাস 7 সমান এই দুটো গুণ করলে 2y, বা এক্স মাইনাস 2y সমান হচ্ছে -7। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে প্লাস 7 ডান পাশে গিয়ে -7 হয়ে গেল, আর প্লাস 2y বাম পাশে এসে -2y হয়ে গেল। আবার কি বলা আছে, হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়, তার মানে এক্স বাই হর থেকে 2 বিয়োগ, তার মানে এক্স বাই ওয়াই মাইনাস 2 সমান হচ্ছে 1। আর গুণ করেছি, এক্স সমান ওয়াই মাইনাস 2, ওয়াই বাম পাশে নিয়ে এসেছি, আর -2 ডান পাশে, ডান পাশে শুধু ডান পাশে আছে, তাহলে কী লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে -2, এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন 1 নং এবং 2 নং সমীকরণে চলক এক্স এর সহগ সমান এবং একই চিহ্নযুক্ত, তাই সেই সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে এই যে আমাদের সমীকরণ দুটো আমি তোমাদের দেখাচ্ছি মার্ক করে, এই হচ্ছে একটা সমীকরণ। এখানে আছে এক্স মাইনাস 2y সমান -7, পরেরটা আছে এক্স মাইনাস 2y সমান -2। তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কী থাকছে, এই এক্স এক্স কাটা যাবে, এই -y প্লাস y হয়ে গেল, তাহলে -2y প্লাস y যোগ করলে হবে -y, -7 আর +2 যোগ করলে হবে -5, বা মাইনাস মাইনাস কাটা, y সমান কত, y সমান 5। এখন এই 2 নং সমীকরণে আমরা y সমান 5 বসিয়ে পাই। 2 নং সমীকরণে যেটা এক্স মাইনাস ওয়াই সমান -2, এখানে এখন y এর জায়গায় 5 বসালাম, এক্স মাইনাস 5 সমান -2 বা এক্স সমান -2, এই -5 ডান পাশে যে +5 হয়ে গেল, -2 আর +5 যোগ করলে হবে কত, +3। তাহলে কী পাচ্ছি, এক্স এর মান 3, y এর মান 5, নির্ণয় ভগ্নাংশ কত, লব বাই হর, তার মানে লবের মান হচ্ছে 3, হরের মান 5, অর্থাৎ ভগ্নাংশ 3/5। ক্লিয়ার? এইভাবে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ জোটে যে কোনো একটি চলক অপনয়ন বা অপসারণ করে অন্য চলকটির মান বের করার পদ্ধতিকে আমরা অপনয়ন পদ্ধতি বলতে পারি। এরপর যে আমরা একক কাজ করব, নিচের সহ সমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। 4টা কাজ আছে এখানে, 4টা কাজ আমরা একটা একটা করে করব। তো দেখি প্রথমে যেটা আছে প্রদত্ত সমীকরণ জোট, আমরা হচ্ছে প্রথমে সমীকরণটা লিখে ফেলি। আমাদের এই যে প্রথম 1 নাম্বারটা সমীকরণ কি আছে, 2x - 5y সমান 3, 2x - 5y সমান হচ্ছে 3, এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। আরেকটা কি আছে, x + 3y সমান 1, x + 3y সমান হচ্ছে 1, এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে দিলাম। এখন 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে কী হবে, এটাও 2x হয়ে যাবে। তাই 2 দ্বারা গুণ করে লিখি এই সমীকরণটাকে, কী পাচ্ছি, 2x + 3y-কে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে, 6y সমান 1-কে 2 দ্বারা গুণ করলে হবে 2। তো এটাকে আমরা সমীকরণ 3 দিতে পারি। ঠিক আছে, এখন 1 নং থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। 1 নং সমীকরণটা লিখি, 1 নং সমীকরণ ছিল 2x - 5y সমান হচ্ছে 3।
আর 3 নং সমীকরণটা ছিল 2x প্লাস 6y সমান 2 লিখলাম। এখন হচ্ছে আমরা এটা বিয়োগ করব, তার মানে সাইন চেঞ্জ হয়ে যাবে, এখানে এটাও হবে বিয়োগ, এখানেও হবে বিয়োগ, এখানেও হবে বিয়োগ। তাহলে কী পাচ্ছি দেখো, 2x কাটা যায়, কিছুই থাকবে না, এই দুটো কাটা গেলে। এরপর এখানে হচ্ছে -5y -6y কত হচ্ছে -11y সমান 3 থেকে -2 বিয়োগ করলে থাকবে 1। ঠিক আছে, বা এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে লেখা যায় y সমান, উপরে আছে কত 1 আর নিচে আছে -11, বা y সমান হচ্ছে -1/11। ঠিক আছে, এখন এই যে y এর মানটা আমরা পেয়েছি, এই y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তার মধ্যে 2 নং সমীকরণটা কী ছিল, x প্লাস 3y সমান 1, x প্লাস 3, এখানে y বসাবো না, y এর জায়গায় আমরা y এর মানটা বসাবো, যেটা ছিল কত -1/11 সমান হচ্ছে 1। ঠিক আছে, বা এখানে আমরা কী লিখতে পারি দেখো, x এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে হবে 3, নিচে হচ্ছে 11 সমান 1, বা লসাগু যায় কত, এখানে লসাগু হচ্ছে 11, তো এখানে থাকছে 11x মাইনাস 3 সমান হচ্ছে 1, বা আড়াআড়ি গুণ যায়, আড়াআড়ি গুণ করলে থাকে 11x মাইনাস 3 সমান 1, আর 11 গুণ করলে হবে 11, বা 11x সমান কী লেখা যায়, 11 এই -3 ডান পাশে যে হয়ে গেল +3, বা 11x সমান 11 আর 3 যোগ করলে হবে 14, বা x সমান কি, বা x সমান লেখা যায় হচ্ছে 14 ডিভাইড বাই হচ্ছে 11। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান x, y সমান আমরা কী লিখতে পারি, x এর মান হচ্ছে কত, এখানে আমরা x এর মান পেয়েছি 14/11 আর y এর মান পেয়েছি -1/11। ক্লিয়ার, এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার একক কাজের অ্যান্সার। তারপর আসলে 2 নাম্বারটা করি, প্রদত্ত সমীকরণ জোটটাকে আমরা লিখি 6x মাইনাস y মাইনাস 1 সমান হচ্ছে 0, এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। আর এটা আছে কত, 3x প্লাস 2y মাইনাস 13 সমান হচ্ছে 0, এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন দেখো আগেরটার মতো 1 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 1 নং না, এটা হচ্ছে, হ্যাঁ 1 নং সমীকরণ 2 দ্বারা গুণ করলে কী হচ্ছে, y ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এই যে এই সমীকরণটাকে গুণ করব, তাহলে 6xকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 12x, মাইনাস ওয়াইকে 2 দ্বারা গুণ করলে হবে -2y, -1কে 2 দ্বারা গুণ করলে হবে -2 সমান 0, এটাকে আমরা সমীকরণ 3 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করে পাই, দুটো সমীকরণ লিখি আগে আমরা। 2 নং সমীকরণটা ছিল 3x প্লাস 2y মাইনাস 13 সমান 0, আর 3 নংটা কি, 12x মাইনাস 2y মাইনাস 2 সমান 0। যেহেতু যোগ করছি কোনো সাইন চেঞ্জ হবে না, তাহলে এই 3x আর 12x যোগ করলে কত হচ্ছে 15x, এই প্লাস 2 মাইনাস 2 কাটা, মাইনাস হচ্ছে 15 সমান 0, বা এখান থেকে কী লেখা যায়, এখান থেকে লেখা যায় হচ্ছে 15x সমান 15, বা x সমান কত, x সমান হচ্ছে 15/15, বা x সমান হচ্ছে 1। ঠিক আছে, x এর মান পেয়ে গেলাম আমরা 1। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণটা ছিল 6x মাইনাস ওয়াই মাইনাস 1, এখানে তো 6x বসাবো না, x এর জায়গায় 1 বসালাম, মাইনাস এক্স, তার মানে 6x মাইনাস ওয়াই, তারপর হচ্ছে -1 সমান 0, বা 6 মাইনাস ওয়াই মাইনাস 1 সমান 0, বা 6 থেকে 1 বিয়োগ করলে থাকে 5 মাইনাস ওয়াই সমান 0, বা ওয়াইটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি থাকে 5 সমান ওয়াই, বা আরেক লাইন করি, বাম পাশ ডান পাশে, ডান পাশ বাম পাশে নিয়ে আসি, ওয়াই সমান হচ্ছে 5। তাহলে আমরা কী পেলাম এখানে, যে সুতরাং নির্ণয় সমাধান x, y সমান x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 5। ক্লিয়ার, আমাদের 2 নাম্বার একক কাজের সমাধানও কিন্তু করা হয়ে গেল। তারপর আসলে 3 নাম্বারটা দেখি, প্রদত্ত সমীকরণ জোট। আগে আমরা সমীকরণটা লিখি। একটা সমীকরণ হচ্ছে x/2 প্লাস y/3 সমান 8, এটা আমরা লিখলাম। এখানে দেখো তোমাদের বইয়ে এখানে x দেওয়া আছে, ঠিক আছে, এখানে কিন্তু x হবে না, এখানে y হবে। এই যে x দিলে করা যাবে না, কারণ দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করছি আমরা অপনয়ন পদ্ধতিতে। তো তোমাদের এখানে বলে দিলাম জিনিসটা, কেউ আবার বলো না যে ভুল আছে।
তারপর দেখো আরেকটা সমীকরণ কি ছিল, 5x/4 মাইনাস 3y সমান হচ্ছে -3। সমীকরণ দুটো লিখলাম। এখন প্রথম সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, প্রথম সমীকরণটা আবার লিখি আমরা, x/2 প্লাস y/3 সমান হচ্ছে 8, ঠিক আছে। বা লসাগু যায় কত, এখানে লসাগু হচ্ছে 6, তাহলে থাকে কত 3x প্লাস 2y সমান হচ্ছে 8। বা আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে পাচ্ছি আমরা 3x প্লাস 2y সমান 6 আর 8 গুণ করলে হচ্ছে 48। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, কারণ আগেগুলো আমরা সমীকরণের নাম্বার দিই নাই কোনো। সেমভাবে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা লিখতে পারি, দ্বিতীয় সমীকরণটা ছিল 5x/4 মাইনাস 3y সমান -3। বা দেখো এখানে লসাগু যায় হচ্ছে 4, তাহলে কত থাকছে উপরে 5x মাইনাস 12y সমান -3। বা আড়াআড়ি গুণ করি, 5x মাইনাস 12y সমান -12, এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে দিলাম। এখন দেখো এই 1 নং সমীকরণ যেটা পেয়েছিলাম সেটাকে 6 দ্বারা গুণ করে আমরা পাই। আমরা 1 নং সমীকরণ কোনটা পেয়েছিলাম, এই যে এটা 3x প্লাস 2y সমান 48। এটাকে 6 দ্বারা গুণ করলে হবে 3x প্লাস 2y, তার মানে 18x প্লাস 2yকে 6 দ্বারা গুণ করলে হবে 12y সমান ছিল 48। 48কে 6 দ্বারা গুণ করলে হবে 288। এটাকে আমরা সমীকরণ 3 দিয়ে দিলাম। এখন 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করে আমরা পাই, সমীকরণ দুইটা লিখি। 2 নং সমীকরণটা ছিল কত 5x মাইনাস 12y সমান -12, 5x মাইনাস 12y সমান -12। আর 3 নং সমীকরণ ছিল এটা 18x প্লাস 12y, 18x প্লাস 12y সমান 288। যোগ করব, সাইন চেঞ্জ হবে না, 5x আর 18x যোগ করে থাকে 23x, এই দুটো যাবে কাটা, সমান করা থাকে 288 থেকে 12 বিয়োগ করলে থাকে 276। বা x সমান কি লেখা যায় 276 ডিভাইড বাই 23, কাটাকাটি করবে 12 চলে আসবে 23 দ্বারা কাটলে, ঠিক আছে। তাহলে x এর মান আমরা কত পেলাম 12। এখন এই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণটা কি ছিল, x/2 প্লাস y/3, না এটা হচ্ছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ আমরা বের করে দাঁড়াও। 1 নং সমীকরণ ছিল হচ্ছে আমাদের এই যে এটা 3x প্লাস 2y সমান 48। এখানে এখন x এর মান বসাবো 12, তার মানে 3x অর্থাৎ 3 × 12 প্লাস 3x প্লাস ছিল 2y সমান ছিল 48। বা এখান থেকে এখন আমরা x এর মান বসে y এর মান বের করব। 3 আর 12 গুণ করলে হবে 36 প্লাস 2y সমান হচ্ছে 48। বা 2y সমান কি লেখা যায় 48, এই প্লাস 36 যার পাশে যে হয়ে গেলো -36। বা 2y সমান 48 থেকে 36 বিয়োগ করলে থাকে 12। বা y সমান 12/2, বা y সমান হচ্ছে কত 6। সুতরাং আমরা কি পেলাম, নির্ণয় সমাধান x, y সমান x এর মান হচ্ছে 12, y এর মান হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা সর্বশেষ 4 নাম্বারটা করি। প্রদত্ত সমীকরণ জোট, আমার সমীকরণটা আগে লিখি। আমাদের সমীকরণটা হচ্ছে ax প্লাস by সমান হচ্ছে c। তো এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। আরেকটা সমীকরণ আছে a² x প্লাস b² y সমান c², এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে দিলাম। এখন 1 নং সমীকরণকে এই দ্বারা গুণ করি, গুণ করলে কি হবে সেটা ax-কে এই দ্বারা গুণ করলে a² x হয়ে যাবে। আসলে গুণ করি আমরা, তাহলে কি পাচ্ছি a² x প্লাস by-কে এ দ্বারা গুণ করলে হবে aby সমান ছিল c, c-কে এ দ্বারা গুণ করলে কি হচ্ছে ac। এটাকে আমরা সমীকরণ 3 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তো 3 নং সমীকরণটা আগে লিখি আমরা, যেটা পেলাম a² x প্লাস aby সমান ac। আর 2 নং সমীকরণ কোনটা, এটা হচ্ছে 2 নং সমীকরণ a² x প্লাস b² y সমান c²। তো লিখি a² x প্লাস b² y সমান c²। বিয়োগ করতে বলা হয়েছে, তার মানে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা কাটা যাবে, তাহলে বাকি থাকছে কি, এখানে বাকি থাকছে aby, এটা মাইনাস হয়ে যাবে, -b² y সমান ac মাইনাস c²।
বা এখানে দেখো কমন যায়, এখানে হচ্ছে আমরা বি ওয়াই কমন নিতে পারি, ঠিক আছে। বি ওয়াই কমন নিলে এখানে থাকবে এটা এ, আর এখানে বি স্কোয়ার ওয়াই থেকে বি ওয়াই কমন গেলে থাকবে এটা বি, সমান এখানে সি কমন নেওয়া যায়, সি কমন গেলে থাকবে এ মাইনাস সি লিখলাম। বা ওয়াই সমান কী লেখা যায়, উপরে দেখো সি ইন্টু এ মাইনাস সি যা আছে তাই, আর নিচে হচ্ছে এই বি ওয়াই বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। এটা হচ্ছে ওয়াইয়ের মান আমরা পেলাম। এখন 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে আবার পাই। 1 নং সমীকরণ যেটা ছিল আমাদের এ এক্স প্লাস বি ওয়াই সমান সি, তাহলে বি দ্বারা গুণ করব, তার মানে হচ্ছে কি এখন এ বি এক্স প্লাস ছিল বি ওয়াইকে বি দ্বারা গুণ করলে হবে বি স্কোয়ার ওয়াই সমান সিকে বি দ্বারা গুণ করলে হবে বি সি, এটাকে আমরা দিলাম সমীকরণ 4। এখন 4 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, তো 4 নং সমীকরণ আগে লিখি আমরা, এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান হচ্ছে বিসি, আর 2 নং সমীকরণটা ছিল আমাদের এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার, বিয়োগ করব, তার মানে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে এখানে। তাহলে কি থাকছে, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স, এই দুটো তো কাটা যাবে, সমান থাকবে কি বিসি মাইনাস সি স্কোয়ার। বা দেখো এখানে হচ্ছে কমন যায় এ এক্স কমন গেলে থাকে বি মাইনাস এ সমান এখানে কমন যায় সি কমন গেলে থাকে বি মাইনাস সি, ঠিক আছে। বা এক্স সমান কী লেখা যায়, উপরে আছে সি বি মাইনাস সি, নিচে আছে এ ইন্টু বি মাইনাস এ, ক্লিয়ার। তাহলে কিন্তু আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান আমরা কী লিখতে পারি, এক্সের মান পেয়েছি আমরা, এক কাজ করি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এক্সের মান পেয়েছি হচ্ছে আমরা সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এ, আর ওয়াইয়ের মান পেয়েছি আমরা সি ইন্টু এ মাইনাস সি ডিভাইড বাই বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর একক কাজের অ্যান্সার। তাহলে আমরা সবগুলো একক কাজের সমাধান করে ফেললাম। এরপর আছে আর গুণন পদ্ধতিতে সমাধান। আর গুণন পদ্ধতিতে কীভাবে 2 চলক বিশিষ্ট সরল সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করা হয় সে সম্পর্কে জানার চেষ্টা করি। তো প্রথমে নিচের 2টি সমীকরণ বিবেচনা করতে হবে, তারপর হচ্ছে এই সমীকরণগুলোর সাহায্যে কীভাবে তোমরা সমাধান করতে পারবে এই নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত 5ম অধ্যায় 126 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।